সব পোলাপাইন আমার আজকের সেটআপ ডিফারেন্ট ভয়েসও আলাদা হবে জাস্ট বিকজ আমি আমার অ্যাডমিশন এক্সামের জন্য বাইরে আসছি আবার মানে আগে এই লাস্ট কটা ভিডিও তো আমার স্টুডিও থেকে দেখছেন সো আজকে টোটালি ডিফারেন্ট ভয়েস আলাদা ভয়েসে নয়েজ থাকবে এভরিথিং এভরিথিং ইগনোর লেটস টক অ্যাবাউট দ্য মেইন টপিক শ্রাবণের উপর যেই অ্যালিগেশনটা লাগছে আমাদের কিংসের গোলকিপার বুফন আল শ্রাবণ যে যার ফাহমিদুলের সাথে ঝামেলা হওয়ার কারণে অ্যাকচুয়ালি ফাহমিদুল আউট অফ দ্য টিম হয়েছে আউট অফ দ্য স্কোয়াড হয়েছে তো এইটা যদি অ্যাকচুয়ালি সত্যি হয় দিস ইজ আ ডেঞ্জারাস ক্যান্সার ফর বাংলাদেশ ফুটবল আমি আজকে ভিডিওতে একটু রুড হবো যারা আমার রেগুলার ভিডিও দেখেন না বা আমার চিনেন তারা জানেন যে আমি ভিডিওতে খুব একটা রুড হয় না বাট টুডে আই উইল বি ভেরি রুড ফর দিস ভিডিও শ্রাবণ যে কাজটা করছে এটা অ্যাকচুয়ালি খুবই একটা বাজে জিনিস আপনারা আমার মতো যারা ইউরোপিয়ান ফুটবল ফলো করেন বা অ্যাকচুয়ালি যারা ইউরোপিয়ান ফ্যান আছেন এই 2-4 বছরে বাংলাদেশি ফ্যান হয়েছে লাইক মি আমি বাংলাদেশ অনেক নতুন ফ্যান এটা আগেই বলছি বাংলাদেশ ফুটবল আমি ভেরি নিউ ফ্যান আমি হয়তো 2020-এর আগে বাংলাদেশ ফুটবল তেমন ফলো করতাম না ন্যাশনাল ম্যাচ ছাড়া বিপিএল ফলো করি তো লকডাউনের পরে থেকে আমি সো আমি বাংলাদেশ ফুটবলে খুবই নিউ ফ্যান আমার মতো যারা আছেন যারা বাংলাদেশ ফুটবল দেখতেছেন তারা জানেন মানে যারা ইউরোপিয়ান ফুটবল থেকে আসছেন তারা জানেন যে বড় বড় ক্লাবে বড় বড় রাইভালি থাকার পরেও ক্লাবের তারা বড় বড় ক্লাবের যে রাইভালি আছে রাইভাল প্লেয়ার্সে সেম ন্যাশনাল টিমে তাদের বন্ডিং কতটা বেটার ইভেন যারা সেম ন্যাশনাল টিমে তারা যাদের বন্ডিং বেটার ন্যাশনাল টিম ডিফারেন্ট যাদের মধ্যে রাইভালরি আছে ন্যাশনাল টিমে তারা ক্লাবে এসে কতটা ভালো বন্ডিং আছে আমি মেসি নেইমারের এক্সাম্পল দিতে পারি আমি পিকে রামোসের এক্সাম্পল দিতে পারি অ্যান্ড দেন আমি র্যাপিনা ভিনির এক্সাম্পল দিতে পারি আমি কত এক্সাম্পল দিব আমি ম্যাক এলিস্টার অ্যান্ড অ্যালিসন বেকারের এক্সাম্পল দিতে পারি সো দ্যাট ইজ দ্য ফুটবল বন্ডিং আপনারা একটা টিম যেভাবে বন্ডিং দিবে এই বন্ডিংটা অ্যাকচুয়ালি রাইট বাট আপনি যখন ফাহমিদুলের সাথে এই বিহেভটা করছেন আপনি ফাহমিদুলরা আউটসাইডার হিসেবে দেখতেছেন যে আপনার টিমে একজন আউটসাইডার এসে ওরা আমরা আউটসাইডার হিসেবে ট্রিট করবো দেন ইট উইল বি নট আপনার টিমের পার্ট হইতে পারে না আপনার টিমের পার্ট হইতে গেলে ওরা আপনার নিজের টিমেরই মেম্বার হিসেবে দেখা লাগবে হয়তো ফাহমিদুলের সাথে হয়েছে আমরা ফাহমিদুলের সাথে ওপেনলি হয়েছে এটা আমরা দেখছি বাট হু নোজ হামজার সাথে হইতে পারে না হামজারে আপনারা ওপেনলি রিজেক্ট করতে পারছেন না বিকজ হামজা আপনাদের এই পর্যন্ত আইনে দিয়েছে টিমের যে রিচ দিছে বাংলাদেশ টিম রে হামজা এটা কেউ বলতে পারবে না ভাই আপনাদের মোস্ট ভ্যালুড টিম বানাইছে হামজা সো হামজার আপনারা ডিরেক্টলি বাদ দিতে পারছেন না বা হামজার ডিরেক্টলি বাদ দিলে ভাই বিসিবির অফিস থাকবে না এটা অনেস্টলি বলতেছি সরি বাফুফের অফিস থাকবে না এখন বর্তমানে অ্যান্ড দেন দ্য সেকেন্ড পয়েন্ট যে অ্যাকচুয়ালি কি শ্রাবণই দায়ী এর পিছনে ভাই শ্রাবণ দায়ী না আমরা যদি আরেকটু ওল্ড ফেজে যাই মানে সেন্টারে যাই মনে আছে আলফাজ ভাই মোহামেডানের কোচ যিনি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট কোচ পেপ গার্দিওলা সবাই তার সাথে ট্রেনিং নিয়ে গেছে তো ভাই একটা কথা বলছিলেন যে আপনার ভাই জোকস আপার্ট ওটা কেউ সিরিয়াস নিয়ে না তো বালফাজ ভাই বলছিলেন মনে আছে যে বিদেশি প্লেয়ার আসলে আমাদের দেশের প্লেয়াররা ভাত পাবে না মানে ও বলছিল কীভাবে বাট আমি জাস্ট বলার জন্য বলতেছি তো এই কথাটা যদি আপনি একটা প্লেয়ার যখন শুনবে অ্যাজ আ নিউ কামার যখন বাংলাদেশি প্লেয়ার শুনবে আরে ভাই বিদেশি প্লেয়ার আসতেছে ও তোমার ভাত মেরে দেবে ওরা আমরা কেন ন্যাশনাল টিমে রাখবো দ্যাট ইজ আ মিসকনসেপশন এই জন্যই এইরকম মানে এরকম প্লেয়ারের মাইন্ডসেট সৃষ্টি হচ্ছে যে ভাই হামজা বা ফাহমিদুল বা যদি ইন ফিউচার যারা আসতে পারে লিজান বা সুলিভান ভাই আমি চাই না ওরা আসুক অ্যাকচুয়ালি ঠিক আছে কারণ ওরা সুলিভানের যদি তোমরা চেক করো বর্তমান ইয়ংগেস্ট বেস্ট প্লেয়ার লিস্টে সুলিভানের নাম আছে এনরিকে আমাদের সাথে সো সুলিভান বাংলাদেশে আসা মানেই ওয়ান অফ দ্য গ্রেট প্লেয়ার বাংলাদেশে আসা রাইট নাও সো সেই প্লেয়ারও যদি আপনারা এমনি ডিসরেসপেক্ট করে ফেলাইতে চান ভাই সরি আপনারা মানে কিছু বলার নেই আপনাদের জাস্ট তো সেই সব লেভেলের প্লেয়ারদের আপনারা এইভাবে ছুড়ে ফেলে দিচ্ছেন লাইক সিরিয়াসলি ভাই আপনারা এখানে শ্রাবণের দোষ তো অবভিয়াসলি শ্রাবণের এমন একটা পানিশমেন্ট দেওয়া উচিত যাতে বাংলাদেশ ফুটবলের প্রতিটা প্লেয়ার মনে রাখে যে ভাই এটা এই করবোই না আমরা কোনো দিন মানে মাইন্ডে রাখবে আজকের ভিডিওতে অনেক তাল ছাড়া কথাবার্তা রয়ে যেতে পারে সরি ফর দ্যাট বিকজ র ভিডিও কোনো কাট কিছুই থাকতেছে না ভিডিওতে অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে বালফাজ ভাই বলছে শুধু বালফাজ ভাই না আমাদের 6বারের ওয়ার্ল্ড কাপ উইনার তারপরে হচ্ছে 5টা কোপা আমেরিকা উইনার 16টা ইউসিএল উইনার তারপরে 10টা ব্যালন্ডিয়ার উইনার এমিলি ভাইও বলছেন যে হামজা আসলে দেশের ফুটবল নষ্ট হবে পরবর্তীতে তারা মানুষের গালানি খেয়ে তাদের স্টেটমেন্ট চেঞ্জ করছে ওটা আলাদা বিষয় বাট ফার্স্টে তারা ওই স্টেটমেন্ট দিছে এবং পাবলিকলি দিছে সো সে বলতেছে হামজারে তার কাছে সে প্রমাণ করতে হবে ভাই একজন এফএ কাপ উইনার একজন কমিউনিটি শিল্ড উইনার একজন ইএফএল চ্যাম্পিয়নশিপ উইনারে আপনার কাছে সে প্রুফ দিতে হবে আপনার কি খেলতে হবে সে ইংল্যান্ড আন্ডার 21 খেলছে আই নো হামজারে আউট করা হয়েছিল তার
হামজার একটা বাজে ডিসিশনের জন্য, হামজার বাজে ট্যাকেলের জন্য হামজারে টিমের বাইরে করা ছিল। কিন্তু দ্যাট টাইমে হামজা ওয়ার্ল্ডের মানে সরি পুরো ইংল্যান্ডের টপ 23 জন প্লেয়ারের একজন ছিল বলেই ইংল্যান্ডের স্কোয়াডে এসে ছিল। এমনি এমনি বাংলাদেশের মতো না ঘুষ দেয় সে খ্যাপ খেলা স্কোয়াডে ঢুকে গেছে। সে ইংল্যান্ডের বেস্ট 23 প্লেয়ারের মধ্যে ছিল বলেই সে স্কোয়াডে ছিল সেই টাইমে। এটাই আপনার মানতে হবে, না মানলেও মানতে হবে এই ভাই। সো আমি চাই না বাংলাদেশ ফুটবলের যে উত্থানটা শুরু হয়েছে এটা আবার ডাউন হোক। অলরেডি অনেকটা নেমে গেছে হামজা মানে ফাহমিদুল যাওয়ার পরের থেকে। তবে ফ্যান রেসপন্স ইজ ক্রেজি ভাই, আলট্রাস কন্টেন্ট ক্রিয়েটার্স এভরিথিং ইজ ক্রেজি লেভেলে যাইতেছে। আমি জানি না তবে হ্যাঁ আমাদের ফ্যানদের থেকে একটা ভুল ছিল যে আমরা অফিসিয়ালি কোনো রিটার্ন স্টেটমেন্ট দেয়নি। রিটার্ন স্টেটমেন্ট দিলে ওটা তো আর স্ট্রংভাবে যাইতো বিএফএফ এর কাছে। বাট বসুন্ধরা সিন্ডিকেট ইজ ক্রেজি। আগে আবাহনী সিন্ডিকেট চলতো, আমলিগ যাওয়ার পরে বসুন্ধরা সিন্ডিকেট শুরু, মানে আমলিগ থাকাকালীনই বসুন্ধরা সিন্ডিকেট শুরু হয়েছিল টাকার কারণে। এখন সেটা খুব ভালোভাবে রানিং হচ্ছে। আমি জানি না ইন ফিউচার আর কি কি হইতে চলেছে আমাদের দেশের ফুটবলে। সো এটাই আমি চাইবো যে ভাই আমি বিএফএফ এর কাছে একটা জিনিস চাইবো, এই হামজা সরি এই শ্রাবণ, তারপরে এই বালফাস, আমাদের বুফন বিন শ্রাবণ, তারপর হচ্ছে আমাদের বালফাস, এই 10 ব্যালন্ডের উইনার এমিলি, এদের উপর এমন কিছু স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া যারা এরকম বাজে বাজে স্টেটমেন্ট দিছে ওপেন মিডিয়াতে, এদের সুন্দর মতো ভালো একটা পানিশমেন্ট দিয়ে যাতে পরবর্তী কোনো প্লেয়ার এইগুলো বলার কি ভাই ভাবার আগেও একবার করে ভাবে যে না আমার কেরিয়ার বলার আগেই বললেই শেষ হয়ে যাবে। বলি আর না বলি কেরিয়ার আমার ভালো থাকবে, কিন্তু বললে শেষ হয়ে যাবে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, হামজা যে পোলাইট মানুষ, আপনি যারা হামজার সাথে মিট করছে, আমি তো পার্সোনালি মিট করি নাই ভাই, বাট তাকে দেখে যতটুকু মনে হয়, ইভেন নিয়ন ভাইয়াও যতটুকু স্টেটমেন্ট দিছে হামজা সম্পর্কে যে হি ইজ সো মাচ হাম্বেল, এবং আমরা বিভিন্ন ভিডিওতে দেখছি হামজা সাধারণ মানুষের সাথে যত হাম্বেল একটা দেখাচ্ছে। আমি জানি না হামজা দেখেন আমি পার্সোনাল জানি না, তো আমি তার ক্যারেক্টার সম্পর্কে আমি পার্সোনালি বলতে পারছি না, বাট যারা সাথে মিট করছে তারা নিশ্চয়ই তারা জানে পার্সোনালিটি কেমন। তো তারা যে স্টেটমেন্ট দিচ্ছে সেই হিসেবে হামজা যেরকম লোক, হামজা যদি 4জন প্লেয়ার পাস না দেয়, হামজা হয়তো আস্তে করে কাইটে পড়বে। ও বলবে না যে ভাই এরা আমার পাস দেয়নি বা এই কাহিনী হচ্ছে, ও সুন্দর মতো কাইটে পড়বে, দেন বাংলাদেশের ফুটবল এদিকে যাবে। আবার ফ্যান হারাইবেন আপনারা। আমরা যারা এই রিসেন্ট টাইমে এই আপনার 2-4 বছরে যারা ফ্যান হয়েছি বাংলাদেশ ফুটবল বা বিপিএল দেখতেছি, বা বিপিএল নিয়ে কন্টেন্ট বানাইতেছি, বা বিপিএল অন ফিল্ড যেয়ে আমরা দেখতেছি বা কি বলে ওটারে এক্সপিরিয়েন্স করতেছি, এই ফ্যানগুলোরে আপনারা ডেফিনেটলি হারাই ফেলবেন ইন ফিউচার। ফ্যান হারাবেন, কোয়ালিটি হারাবেন, আপনারা হয়তো আবার সেই 200-র বাইরে চলে যাবেন। আপনারা যে একটা এখন মানুষ সাহস পায়, ফুটবল ফ্যানরা সাহস পায় যে ক্রিকেটের সাথে আপনারা একটা কম্পেয়ার করতে পারি, আমরা ক্রিকেটের সাথে আপনারা কথা বলতে পারেন, এই যোগ্যতাটা আপনাদের থাকবেই না। দ্যাটস ইট। অ্যান্ড এন্ড অফ দ্য টপিক, বাট নট দ্য লিস্ট টপিক। আমি লাস্টেও বলবো ভাই, আমি ফরেন প্লেয়ারদের আজ বলতে পারবো না যে ভাই আপনারা দেশে আসেন, আপনারা অলরেডি ফাহমিদুলের সাথে দেখা করছেন। ভাই ফাহমিদুলের সাথে কে ভাই আপনি 5 মিনিট নিছেন, লুল্লি 5 মিনিটে মনে হয় আমি বেটার খেলতাম ভাই। আর এন্ড অফ দ্য ডে আবার লাস্ট ভিডিওর মতো, দিস ইজ আ স্মল গিফট ফর দ্য সিন্ডিকেট।